আপনি কি ডিটিপি গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখে নিজের কেরিয়ার গড়তে চান আর তার জন্য গ্রাফিক্স ডিজাইনের কোর্স শিখতে চান, তাও আবার ঘরে বসেই? তাহলে আর দেরি না করে এখনই আমাদের টেক ধুলিয়ান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। চলুন আজকে আমি ইনস্টাগ্রাম বা ফেসবুকের জন্য একটা প্রোফাইল ডিপি এডিটিং করব। তো এই প্রোফাইল ডিপি এডিটিং কিভাবে করছি সেটা আপনাদের সাথেও শেয়ার করছি, যাতে দেখে আপনারাও শিখতে পারেন। তো আমি ইউজ করছি অ্যাডোব ফটোশপ 7.0। এবার দেখুন আমি কিভাবে এডিটিং করি। প্রথমত আমি ফাইল মেনুতে ক্লিক করে নিউ অপশনে ক্লিক করলাম। তারপর এখানে প্রিসেট সাইজ, এই জায়গা থেকে একটা সাইজ আমি এইচডি, এটাই থাক যেটা নেওয়া আছে এটাই নিলাম, দিয়ে ওকে করে দিলাম। দেখতে পাচ্ছেন একটা সাদা পেজ চলে এসেছে। এবার স্টেপ বাই স্টেপ আমি কাজগুলো দেখাচ্ছি, দেখতে থাকুন। এই যে টুল বক্স দেখতে পাচ্ছেন, এই টুল বক্সের মধ্যে দেখবেন একটা ইলেকট্রিক্যাল টুলস আছে, এই ইলেকট্রিক্যাল মার্কিউ টুল, এটাই ক্লিক করবেন। এটা যদি না পান দেখতে, তো আপনাদের কম্পিউটারে এটাও থাকতে পারে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। তো এই রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল এইভাবেও থাকতে পারে। তো এই জায়গায় ক্লিক করে একটু দেবে থাকবেন মাউসটাকে, তাহলে দেখতে পাবেন রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলের নিচেই আছে ইলেকট্রিক্যাল মার্কিউ টুল, মানে গোলটা সার্কেল, এটা নেবেন। নেওয়ার পর এই জায়গা থেকে ড্র করবেন এবার গোলটা। তো গোলটা দেখুন এইভাবে হবে, এভাবে হবে। আমি পারফেক্ট গোল করতে চাইছি, তার জন্য শিফট কি এবার প্রেস করবেন, দিয়ে এভাবে গোলটা করবেন, শিফট কি দেবে থেকে। ঠিক আছে, তাহলে পারফেক্ট একবারে গোলটা হবে। দেখুন গোলটা হয়ে গেল। এবার গোলটা হয়ে যাওয়ার পর একটা নতুন লেয়ার নেবেন। এই যে দেখুন লেয়ার আছে, এই লেয়ারের মধ্যে থেকে নিউ লেয়ারে ক্লিক করে দেবেন। তার নিউ লেয়ার চলে আসলো। এবার নিউ লেয়ারে আসার পর এটা ফিল করে দিব কালার দিয়ে। কিভাবে করছি দেখুন, এখান থেকে একটা কালার নিচ্ছি, ফরগ্রাউন্ড কালারটাই নিচ্ছি, ধরুন এই কালারটাই নিলাম, একটু অরেঞ্জ টাইপের কালার আছে। এবার অল্ট কি চেপে রেখে ব্যাক স্পেস প্রেস করলাম। দেখুন অল্ট কি চেপে রেখে ব্যাক স্পেস প্রেস করলাম, তো অল্ট দেবে ব্যাক স্পেসে, কালার ফিল হয়ে গেল। এখন কিন্তু সিলেকশন হয়ে গেছে। তো সিলেকশনটাকে বাদ দিব কিভাবে, কন্ট্রোল দেবে থেকে ডি প্রেস করব, মানে ডি সিলেক্ট। দেখুন আমাদের সার্কেল কিন্তু রেডি হয়ে গেছে, একদম কুসুমের মতো, তাই না? আচ্ছা চলুন এবার আমি ছবিটা নিয়ে আসি, এখানে একটা ছবি বসাবো। তো ছবি আমি ডবল ক্লিক করলাম, কোনটা নেই, চলুন আমি এটাই নিচ্ছি যেটা আমরা থাম্বনেলে ইউজ করি, এই ছবিটাই নিয়ে দেখাচ্ছি আপনাদের। চলুন এই ছবিটাকে নিয়ে এসে এর উপরে ছেড়ে দিলাম। দেখুন ছবিটা চলে এসছে। এবার ছবিটা আসার পরে আমি একটু অটো লেভেল করে দিই। অটো লেভেল কিভাবে করতে হয় না, ইমেজ মেনুতে গিয়ে অ্যাডজাস্টমেন্ট দিয়ে অটো লেভেল করে দিলাম, মানে একটু ছবিটা অ্যাডজাস্ট করে দিলাম। এবার কন্ট্রোল দেবে টি প্রেস করব, দিয়ে সাইজটাকে ছোট করব। এই দেখুন সাইজটাকে এভাবে ছোট করে নিচ্ছি। ছোট করার সময় অবশ্যই শিফট কি প্রেস করে রাখবেন। হ্যাঁ, শিফট কি প্রেস করে ধরে থাকবেন, দিয়ে ছোট করবেন। তো এইভাবে আমি মাথাটা একটু বাইরে রাখছি, এই রকম ভাবে থাকবে। এই ধরুন থাকলো এইভাবে, মাথাটা বাইরে থাকবে সার্কেলটার, এইরকম ডিজাইনটা করব। এবার এন্টার প্রেস করলাম, দেখুন কাজ আমাদের হয়ে গেছে, বসে গেছে। এবার আমি কি করব, এই সার্কেলটার বাইরে যে অংশটা আমার ছবির বেরিয়ে আছে এটাকে কাটিং করব। কিভাবে কাটিং করছি দেখুন, খুব ভালো একটা মজার ব্যাপার। এটা ট্রিক্সটা অনেকেরই জানা নাই, দেখুন কিভাবে করছি, শিখে যাবেন। দেখুন এই যে সার্কেলটা যেটা নিয়েছি তার লেয়ার দেখতে পাচ্ছেন, এই লেয়ারটাই সার্কেলের লেয়ারে কন্ট্রোল দেবে থেকে একবার ক্লিক করে দেবেন, কন্ট্রোল দেবে থাকবেন দিয়ে ক্লিক করবেন সার্কেলের লেয়ারটাই। এবার ছবিটা যে লেয়ার আছে এই লেয়ারে ক্লিক করব। তো এখন কি সিলেক্ট হয়ে আছে, এই সার্কেলের এই অংশটা, ভিতরের অংশটা সিলেক্ট হয়ে আছে। এবার আমি কি করব, এই অংশটা বাদ দিয়ে বাকি বাইরের অংশগুলোকে সিলেক্ট করব, মানে তার বিপরীত, যতটা এখন সিলেক্ট আছে তার বিপরীত অংশটাকে সিলেক্ট করব। এটাকে বলা হয় ইনভার্স। কিভাবে করতে হয় না, সিলেক্ট মেনুতে গিয়ে ইনভার্সে ক্লিক করে দেব। এই দেখুন ইনভার্স, শিফট কন্ট্রোল আই, ইনভার্সে ক্লিক করলাম। দেখুন এবার বাইরের অংশটা সিলেকশন হয়ে গেল। এবার টুল বক্সের মধ্যে থেকে দেখবেন একটা ইরেজার টুল আছে, এই ইরেজার টুলে ক্লিক করব। তারপর বাইরের অংশগুলো এবার মিটিয়ে দেবো। এখানে ক্লিক করলেও মিটাবে না, দেখুন এই বাইরের অংশটাই মিটাবে। এই দেখুন এভাবে মিটিয়ে দিচ্ছি ইরেজার নিয়ে, মুছে দিলাম। এটা তো মুছবো না, এই নিচের অংশটা মুছে দিলাম, ব্যাস হয়ে গেল আমার ঠিকঠাক করে। দেখুন
এবার কন্ট্রোল দেবে ডি প্রেস করব, সিলেকশন উড়ে যাবে। তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু এটা সেটিং হয়ে বসে গেল, হয়েছে না? আচ্ছা, এবার আমি এটাকে একটু কার্টুন টাইপের লুকিং দিব ছবিটাকে। এরকম রাখলে রাখতে পারেন আপনার ইচ্ছা, কিন্তু আমি দিতে চাইছি একটু কার্টুনের মতো। দেখুন আমি কিভাবে দিচ্ছি, ছবির লেয়ারটাই ক্লিক আছে, এবার ফিল্টারে যাব, ফিল্টার মেনুতে গিয়ে আর্টিস্টিক, আর্টিস্টিকে গিয়ে এখানে অপশন পোস্টার দিয়ে দিই, পোস্টার এজ, এখানে ক্লিক করছি। দেখুন পোস্টার এজ মানে পোস্টারের মতো লাগবে, যেমন পোস্টার হয়। এই দেখুন একটু একটু লাগবে কার্টুন টাইপের, ভালোই লাগবে, খারাপ লাগবে না। দেখুন এবার ওকে করে দিলাম, এই দেখুন কার্টুনের মতো লাগতে লেগেছে। এবার কার্টুনের মতো তো লাগতে লেগেছে, কিন্তু একটু মুখটা পরিষ্কার করে নি, কি করে, এই দেখুন করে দেখাচ্ছি, জুমটা করে নিই জায়গাটা, মুখটা একটু জুম করে নিচ্ছি, জুম করে নিলাম। এবার এটা নিবেন, কি নাম আছে, ব্রাশ টুল, এই ব্রাশ টুলে ক্লিক করব, তারপরে কালারে ক্লিক করব, দিয়ে কালারে গিয়ে একটা কালার ভালো দেখে নিয়ে নিব, দিয়ে ওকে করে দিলাম। ঠিক আছে, এবার উপরের দিকে দেখবেন অপাসিটি, অপাসিটি মোটামুটি 50 মতো রাখছি। তারপর ফ্লোটা ঠিক আছে 70, ঠিক আছে থাক 70 থাক, অপাসিটি ফ্লো রাখলাম। আর এটা আমি ঝাপসা রঙের যেটা ব্রাশ লাগবে, যেটা চোখের ঝাপসা ঝাপসা লাগছে দেখুন দেখতে, এই যেটা, এটা নিব, নিলাম। তারপরে এভাবে হালকা করে মেরে দেবো। তো আমি একটু বড় করি, তাড়াতাড়ি হয়ে যাবে আপনাদেরকে দেখানোর কাজ। এই দেখুন হালকা হালকা মারবেন, বেশি না, এক জায়গায় বেশি ঘষবেন না, না তো খারাপ লাগবে কিন্তু দেখতে ছবি। তো না আমাকে বলবেন যে কি শিখালো, তারপরে আমাদের তো হচ্ছে না স্যার, আপনি কি শিখালেন, আপনার তো হয়ে গেল আমাদের হচ্ছে না। তো এক জায়গায় বেশি ঘষলে এরকম লাগবে, খারাপ লাগবে তখন দেখতে। আচ্ছা এভাবে করে দিলাম, তারপরে হালকা হালকা করে মেরে দিচ্ছি, একটু অপাসিটি কমিয়ে দিচ্ছি, অসুবিধা নাই, এইভাবে মেরে দিচ্ছি। দেখুন হালকা হালকা মেরে দিচ্ছি, ব্যাস। এইগুলোতে এটা গালের মধ্যে অসুবিধা নেই, বেশি ফর্সা হলেও। আচ্ছা এখানেও দিয়ে দিই। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু সবাই। এই যে খাটছি দেখুন আপনাদের দেখানোর জন্য, হ্যাঁ মোটামুটি করে দিলাম, এই থাকলো, আর বেশি খাটবো না, এর থেকে বিগড়ে যাবে তখন লাস্টে, কার্টুন থেকে অন্য কার্টুন হয়ে যাবে। আচ্ছা হয়েছে মোটামুটি ঠিক আছে, চলো না একটু এগুলোতে দিয়ে দিই। হয়েছে, হয়েছে না, ব্যাস হয়ে গেছে, চলো না আর করবো না কিছু, যা আছে ঠিক আছে। এই করলাম কার্টুন, মুখটা ভূতের মতো লাগছে তো। আচ্ছা আর একটু মেরে দিই হালকা হালকা, চলুন এটাকে মোটামুটি 20 রাখলাম, এগুলোতে হালকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে তাহলে মানিয়ে যাবে। মানে মানানোর ব্যাপার আছে তো। আচ্ছা দিয়ে দিলাম, মানে মিশিয়ে দিলাম একটু কালারটা, তারপর ডিপ থাকো, অসুবিধা নেই। ঠিক আছে চলো না, নাকে নাকে নাক ছুটে এসে যে, এই তো দিলাম, হলো, অনেক হলো, চলো না এবার, অনেক হয়েছে, কত আর মেকআপ করবো, চলুন এই হলো কাজ, কার্টুন বানালাম দেখুন। এবার একটু এডিটিংটা করে নিই, ইমেজ মেনুতে যাচ্ছি, ইমেজ মেনুতে গিয়ে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমি করব সিলেক্টিভ কালার। এই দেখুন সিলেক্টিভ কালারে ক্লিক করলাম, তারপরে এখানে একটু অ্যাডজাস্টমেন্ট করে দেব, হলুদটাকে একটু বাড়িয়ে দিব, ব্ল্যাকটাকে একটু কমিয়ে দিব বা বাড়াবো, দেখবেন এটা অ্যাডজাস্ট করে কোনটা ভালো লাগবে, কোয়ালিটি একটু দেখে নিতে হবে আপনাকে, হ্যাঁ এই দেখুন দিয়ে ওকে করে দিলাম। আচ্ছা আর একটু অ্যাডজাস্টমেন্ট করি, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে ক্লিক করব, দিয়ে এটাকে ব্রাইটনেস একটু বাড়িয়ে দিলাম, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিলাম, দেখুন এই হলো কাজ, ব্রাইটনেসও একটু বাড়িয়ে দিচ্ছি, ব্যাস এই কাজ হয়ে গেল। তারপর পুরো ছবিটা একটু কার্ভ করে দিই, কার্ভ হচ্ছে কন্ট্রোল দেবে এম, হালকা একটু বাড়িয়ে দিব, তাহলে এই রকম লাগবে, না তো কার্টুন লাগবে না তো দেখে। এই দেখুন একটু ইউনিক টাইপের লুকিং হয়ে গেল কিন্তু, তাই না? তো দেখে নিলেন কিভাবে আমি এডিটিং করলাম, একটা আলাদা লুকিং, সবার থেকে আলাদা লুকিং। চলুন এইভাবে প্র্যাকটিস করে দেখবেন, আপনারাও নতুন নতুন লুকিং নিয়ে আসতে পারবেন। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো।
আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং শেয়ারও করবেন আপনার বন্ধু-বান্ধব ও আত্মীয়দের কাছে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর শিখতে থাকুন।